রামনগরের জননেতা সুরজিৎ দত্তের আজ প্রথম প্রয়াণ বার্ষিকী। আজকের দিনটি সারা রামনগরব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালন করছে রামনগর মণ্ডল তথা রামনগরের বিধায়ক দীপক মজুমদার। সকাল থেকে বিভিন্ন বুথে বুথে ওনার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শুরু হয়েছে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান। রামনগর মণ্ডল অফিসে ওনার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন রামনগর এলাকার বিধায়ক তথা দীপক মজুমদার। উপস্থিত ছিলেন কর্পোরেটর স্নিগ্ধা দাস দেব, মণ্ডল সভাপতি অমিতাভ ভট্টাচার্য, প্রাক্তন সভাপতি তাপস কুমার দেব সহ অন্যান্যরা। 2023 সালের 27শে ডিসেম্বর প্রয়াত হয়েছিলেন রামনগরের জনপ্রিয় বিধায়ক সুরজিৎ দত্ত। প্রবীণ বিজেপি নেতা, 7 বারের বিধায়ক এবং ত্রিপুরার প্রাক্তন মন্ত্রী সুরজিৎ দত্ত দীর্ঘদিন ধরে কিডনিজনিত রোগে ভোগার পরে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। মৃত্যুকালে ওনার বয়স হয়েছিল 70 বছর। ব্যুরো রিপোর্ট, আরই, ধর্মনগর। আজকে রামনগর বিধানসভার তিনি জননেতা ছিলেন এবং সারা রাজ্যে প্রয়াত বিধায়ক প্রাক্তন মন্ত্রী সুরজিৎ দত্তে অর্থাৎ সনুদার তার প্রথম প্রয়াণ দিবস। এই দিবসটাকে আমরা যথেষ্ট শ্রদ্ধা এবং স্মরণের সহিত আমাদের 7 রামনগর মণ্ডলের উদ্যোগে আজকে এইখানে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করেছে এবং প্রতিটি বুথে আমাদের 49টি বুথে আমরা এই শ্রদ্ধাঞ্জলি প্রোগ্রামের আয়োজন করেছি এবং সেই উপলক্ষে বিভিন্ন ওয়ার্ডে দরিদ্রায়ণ সেবার করা হয়েছে, মহাপ্রণা প্রতিকৃতি দেওয়া হবে এবং বস্ত্র বিতরণ করা হবে। শীতবস্ত্র সার্বিকভাবেই আমাদের এই 7 রামনগর মণ্ডলের অন্তর্গত সমস্ত কার্যকর্তারা শ্রদ্ধার সহিত সুন্দর সুরজিৎ দত্তকে স্মরণ করছি। আজকে বিকেলেও আমরা স্থানীয় বিজয় কুমার বালিকা বিদ্যালয়ে বিকেল 4 ঘটিকায় সুরজিৎ দত্তের স্মরণে শ্রদ্ধাঞ্জলি আলোচনা করেছে। এখানে সবাইকে বলা হয়েছে আমাদের কার্যকর্তা যারা সুরজিৎ দত্তের সঙ্গে দীর্ঘদিন রাজনীতির সঙ্গী ছিলেন বা সামাজিক বা অন্যান্য কাজের সঙ্গে যুক্ত ছিলেন বা বন্ধু ছিলেন বা তাদের সঙ্গে 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 বিভিন্ন কাজে কর্মে জনগণের পাশে ছিলেন, তাদেরকে আমরা আমন্ত্রণ করছি আজকে এই স্মরণ সভায়, যাতে সবাই আসেন, তাদের এতদিনের স্মৃতি চালনা করবেন সুরজিৎ দত্তের সম্বন্ধে বা সুন্দর সম্বন্ধে। আজকে আমরা খুব ব্যথা প্রকাশনা করছি।